এই সন্দেশখালীতে আমরা মা বোনেদের ইজ্জত লুট হতে দেখেছি, আর তারপর এখনো পর্যন্ত পুলিশি পহরা। পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ সন্দেশখালীর মানুষজনের। সেই অভিযোগ, পুলিশি হেনস্থার অভিযোগে রীতিমতো রাত জাগছে সন্দেশখালীর মা বোনেরা। রাত জাগার যে ছবি, সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। রাত জাগছেন সন্দেশখালীর মা বোনেরা, দেখুন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ভাইরাল হওয়া ভিডিও, ঝাঁটা লাঠি নিয়ে তারা গ্রাম পাহারা দিচ্ছেন, নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে চাইছেন। একবার একটু দেখাই পুরো ছবিটা। করে নিয়েছি আমরা দ্বিতীয় দিন, আমরা এইটা কালকের থেকে আমরা শপথ নিয়েছি আমরা ঢুকতে দেবো না। আর হচ্ছে ওরা আমাদের কোনো নিরাপত্তা দিতে পারছে না বলে আমরা আমরা নিজের হাতে তুলে নিয়েছি, নিজেদের নিয়ে করে নিয়েছি আমরা দ্বিতীয় দিন। আমরা এইটা কালকের থেকে আমরা শপথ নিয়েছি আমরা ঢুকতে দেবো না। আর হচ্ছে ওরা আমাদের কোনো নিরাপত্তা দিতে পারছে না বলে আমরা আমরা নিজের হাতে তুলে নিয়েছি, নিজেদের নিয়ে করে নিয়েছি আমরা দ্বিতীয় দিন। আমরা এইটা কালকের থেকে আমরা সব, অর্থাৎ তারা বলছেন তারা রাজ্য পুলিশের উপর ভরসা রাখতে পারছেন না। কেন পারছেন না? শুরু থেকে রাজ্য পুলিশের প্রতি একটা বিরক্তি মনোভাব, কিছু না পাওয়ার, কোনো রকম সাহায্য না পাওয়ার মনোভাব সন্দেশখালীর মানুষজনের ছিল। কিন্তু তাকে আরো উস্কে দিল একটি ঘটনা। সেই ছবিও আপনাদেরকে দেখাই যে কেন পুলিশের বিরুদ্ধে এত অভিযোগ করছেন তারা। দেখুন কিভাবে তাদেরকে টেনে হিচড়ে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা শপথ নিয়েছি, রাত পাহারা দিচ্ছে গ্রামের মা বোনেরা, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। পা ধরে, হাত ধরে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশের বিরুদ্ধে একের পর এক অভিযোগ, এবং সেই অভিযোগের ভিত্তিতে এই ঘটনার পর এক পুলিশ আধিকারিক যাকে ক্লোজ করা হয়েছে ঠিকই, কিন্তু এই ঘটনা, এরা নিজেদের নিরাপত্তার জন্য লড়াই করছে। আপনি ভাবুন তো একবার, এই পুলিশ, যে পুলিশ শেখ শাহজাহানকে ছুঁতে ভয় পায়, যে পুলিশ শেখ শাহজাহানকে ছুঁতে ভয় পায়, সেই পুলিশ নরম মাটিতে আঁচড়ানো সহজ বলেই কি এভাবে মহিলাদের উপর হেনস্থা করবার অভিযোগ? কি অপরাধ তাদের? তারা নিজেদের গ্রাম নিজেরা পাহারা দিচ্ছে শান্তিপূর্ণ পদ্ধতিতে। তারপরেও কেন তারা এভাবে টেনে হিচড়ে গ্রামের মহিলাদের টেনে নিয়ে যাওয়া হচ্ছে? কি বলছেন আন্দোলনরত মহিলারা, শুনুন। পুলিশ যাচ্ছে, পুলিশ কি বলছে? রাত্রে বাড়ি কটার সময় যাচ্ছে? রাত্রে পুলিশ তো মিথ্যে কেস সাজিয়ে দিচ্ছে আমাদের উপরে, মিথ্যে কেস সাজিয়ে তো অনেকে বলছে যারা, হ্যাঁ অনেকের বাড়িতে গিয়ে তুলেছেন, অনেক সাধারণ মানুষ, ভালো মানুষ যারা তাদেরকে তুলেছে। যাদেরকে তোলার কথা আলমগীর, তাকে তো পুলিশ তুলছে না। পুলিশ 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 সেজে হায়না যাচ্ছে। আচ্ছা, আমরা আমাদের রাতের বেলা হায়না বলেই মানে আখ্যা দিয়েছি, কেননা দিনের বেলা যেতে পারছে না। দিনের বেলা মানুষ এখানে সবাই ঘুরে বেড়াচ্ছে সন্দেশখালীতে, তখন তুলতে পারছে। পুলিশ কি বলছে? আমার বাড়ির মধ্যে গিয়ে অমুক বাড়ি আছে, যদি না বলছি যে বাড়ি নেই, দরজা খোলা। এখন 61 জনের নামে অ্যাটেম্প টু মার্ডারের কেস দেওয়া হয়েছে। কিসের জন্য হয়েছে জানি না, এখানে তো কোনো মার্ডারই হয়নি। রাতে পুলিশ ঢুকে ঘর বাড়ি ভাঙচুর করছে, লাথি মেরে দরজা ভেঙে দিচ্ছে, দিয়ে মানুষজনদের তুলে নিয়ে গেছে। এখান থেকে অলরেডি 3-4 জনকে তুলে নিয়ে গেছে, এবং যাদের নামে কেস আছে তাদের বাড়িতে প্রতি রাত্রে টর্চারিং হচ্ছে, ঘর বাড়ি ভাঙচুর করছে। এটা টিএমসির কিছু ইয়ে আছে, তাদের মধ্যেই হচ্ছে। তারা সাথে করেই পুলিশকে নিয়ে যাচ্ছে এবং এগুলো করাচ্ছে। অর্থাৎ এখনো সন্দেশখালীর পুলিশ তৃণমূল দ্বারা পরিচালিত। সরাসরি সেই অভিযোগ করছেন সন্দেশখালীর মানুষজন। আর পুলিশের এই ভূমিকা, যে ভূমিকায় শাহজাহানকে গ্রেফতারির সময় দেখা গিয়েছিল পুলিশকে, আর যে ভূমিকায় পুলিশকে দেখা যাচ্ছে গ্রামের মহিলাদের উপর টানা হেচড়া করতে, এই দুটো ভূমিকা সম্পূর্ণ আলাদা। পুলিশ প্রশাসনের এই দ্বিচারিতার অভিযোগ খোদ সন্দেশখালীর মানুষজন করেছে। অর্থাৎ মমতাহীন সন্দেশখালী, যে সন্দেশখালীতে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো অবধি পৌঁছতে পারেননি, যে সন্দেশখালীতে মাটি আঁকড়ে পড়ে থাকতে হয় মাকে, সেই সন্দেশখালীর পুলিশ প্রশাসন মা মাটি মানুষের সরকার দ্বারা পরিচালিত। প্রাক্তন পুলিশ আধিকারিক কি বলছেন একবার শোনানোর চেষ্টা করব, শুনুন। এই পুলিশি দবাবে পুলিশকে যারা এইভাবে চালানো করছেন, পুলিশ দিয়ে ওখানে মানে মহিলারা একটা বিরক্ত হয়ে আছেন, উত্তেজিত হয়ে আছেন,
তারপরে ওখানে গিয়ে আবার লোক ঢুকিয়ে নিজেদের বাড়ির লোক ঢুকিয়ে টিম করে করে তাদের মধ্যে ডিভিশন করানো এইসব, আর পুলিশ দিয়ে তাদের কেস দেওয়া। পুলিশ যত এইসব করবে তত পুলিশের এগেন্সে লাস্টে ক্ষোভটা চলে যাবে। যা হয়েছে ঠিকই হয়েছে, এটা হওয়া উচিতই ছিল। আর এখন তো পুলিশের যা কাজকর্ম হচ্ছে, পুলিশকে যা করানো হচ্ছে, পুলিশ শুধু এইসব জায়গায় কেন, সন্দেশকারী কেন, সব জায়গাতে ভালো কাজ করতে যেতে সেখানেও পাবলিক গিয়ে মারছে। তারপরে এখন শাসক দলের লোকেরাও মারছে। পুলিশের যা হয়েছে ঠিক আছে, পুলিশের এটাই প্রাপ্য ছিল। নিজের বিচার বুদ্ধির অনুসারে, আইন অনুসারে কাজ না করলে এইসবই হবে। এমনকি মহিলাদের পর্যন্ত পুরুষ পুলিশ হাত ধরে টানাটানি করে যে এইভাবে তুলছে, এগুলো তো বিকৃত কাজ। এগুলো যত এইসব করবে এই পুলিশই পাবে। এই পুলিশই, এই সরকার যেমন পুলিশকে ব্যবহার করছে, আমি আপনাকে বলে রাখছি, এই পুলিশের বিরুদ্ধে যাচ্ছে, মানে জিনিসটা খুব খারাপ লক্ষণ হচ্ছে। পাক অকুপাইড কাশ্মীরে যেরকম হয়েছে, পুলিশের বিরুদ্ধে সাধারণ লোক চলে গেছে, পুলিশকে মারছে, জামা ইউনিফর্ম খুলে টাঙিয়ে তাকে বেঁধে পিটছে, সেই দিন না আসে। যা হয়েছে ঠিক হয়েছে।